নমস্কার বন্ধুরা, রিয়া ডেইলি ব্লগসে চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে হাজির। সবার শুরুতেই এই যে দেখো আমার ছাদ ছোট্ট বাগানে কিছু ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। সারাদিন কি করলাম, কি রান্না বান্না করলাম সেগুলো তো অবশ্যই দেখাবো। দিয়ে দুপুরের ভাতটা দিয়ে করলাম, আজকে শনিবারের ভিডিও এটা। তো এই যে দেখো লেবু টেবু তো মোটামুটি আগে দেখানোই হয়েছে তোমাদের, দেখেছই। নীলকণ্ঠ গাছেরও এখন ফুল অনেক কমে এসছে, ঠান্ডার সিজন, সেই কারণে ছাদটা পরিষ্কার করা হয়েছে। এই যে দেখো গণেশ জবা পিঙ্ক কালারটা ফুটেছে, কি সুন্দর লাগছে না? সব গাছ কেটে দেওয়া হয়েছে, মালতীলতা ফুল ফুটেছে। আর বেগুন গাছটায় দুটো ফুল এসেছিল, ফুটে পড়ে গেছে। এটা গণেশ জবা লালটা। এই যে দেখো সেই নীলকণ্ঠটা, পঞ্চমুখী জবা ফুটেছে পিঙ্ক কালার, কি সুন্দর দুর্ধর্ষ কালারটা। লক্ষ্মী জবা যে দেখো শীতের সকাল, সেই জন্য ভালো করে ফোটেনি, মানে অল্প অল্প ফুটেছে। আর এই যে দেখো এই জবাটা কার কার বাড়িতে আছে অবশ্যই কমেন্ট করে জানিও। সবেদাটা একটু বড় হয়েছে। পেয়ারা গাছের ডালগুলো সব কেটে দেওয়া হবে রবিবার দিনই, কারণ ওটার এখনো পর্যন্ত সেরকম ফল, সেই দুটো ছোট ছোট হয়েছিল আর এখনো পর্যন্ত ফল দেয়নি। সেই কারণের জন্য কেটে দিলে যদি আবার একটু ঝাঁকড়া হয় তো খাওয়ার ওষুধ দেওয়া হয়, তাও কেন যে এরকম হচ্ছে কে জানে। এই যে দেখো এটা আর একটা গণেশ জবা দিয়ে। এই যে দেখো মাইক ফুল গাছটা, মাইক ফুল হচ্ছে, মানে হচ্ছে বলতে পাতা নতুন আরো গজাচ্ছে, জানি না করি কি কদ্দূর কি হবে। এই দেখো আজকে আমার পঞ্চমুখী জবাটাও ফুটেছে, টুকটুক করে মোটামুটি অনেক ফুলই ছাদ বাগানে ফোটে। কাঞ্চন ফুল, এই দেখো ডালগুলো কেটে দেওয়ার পর কাঞ্চন ফুলের বেশ অনেক কড়ি এসছে, আর মালতীলতা ফুটেছে। আর এই যে বক ফুল, তো বক ফুল পেরে নিয়ে এসছে ছেলে, এখন এগুলোর একটু বড়া করব আজকে, যেহেতু আজকে শনিবার নিরামিষ। তো একটু বড়া করব নিরামিষ সারাদিনই, কিন্তু বাইরে বেরোলে অনেক সময় আমরা খেয়ে ফেলি আমিষটা, তখন আর নিরামিষটা মানা হয় না, বাড়িতে থাকতেই জাস্ট। এই যে মাছটা একটু নিয়ে রেখেছি, কাতলা মাছ আর মাথা। এখানে 850 বেশি মাছ আছে, মানে 900, মাথাটা আলাদা, 900 থেকে একটু কম। মাথাটা আলাদা কিনে নিয়েছি, এর সাথে ওজন করা হয়নি। তো এগুলো ধুয়ে টুয়ে রেখে দেবো, এগুলো ফ্রিজে পরে ইয়ে করার জন্য। তো ছেলের ভাতটা মাখিয়ে দিচ্ছি। আজকে ওই যে বক ফুল বড়া করেছি, তো সকালে ওটা ইয়ে করা হয়েছে। আর এই যে উচ্ছে আলু ভাজা, বাদ বাকিটা আমি নিয়ে নিচ্ছি। আর একটা লাবড়া টাইপের তরকারি করেছি, সবকিছু দিয়ে, বাঁধাকপি, পটল, বেগুন, পুঁই শাক, কুমড়ো। শীতের এই ইয়েতে এই তরকারিটা বেশ খুব ভালো লাগে। এই যে আলুর পকোড়া একটু করা হয়েছে, এই আলুর এই পকোড়াটা আমি খুব বেশ ভালোই খাই, ছেলেও ভালো খায়। আলু তো আলু কে না ভালো খায় না। আজকে আর সোয়াবিন বা অন্য কিছু, পনিরও রয়েছে, করতে ইচ্ছা করলো না, কারণ রাত্রিবেলা অন্য কিছু করব সেই জন্য। এই দিয়েই শর্টকাটেই করে ফেললাম আজকে দুপুরের লাঞ্চের মেনু। তো সারাদিন এই করলাম। আর রাত্রেরটা তো রাত্রে আছেই, রাত্রে কি করব সেটা তোমার আমার কুকিং চ্যানেলে পেয়ে যাবে, কি রেসিপি করে ছাড়বো। ছেলেকে একটু দিয়ে তরকারি ও খাবে কিনা জানি না এখনো। আর এই পোস্ত, বকফুলের পোস্ত রয়েছে, একটু বাটা করেছিলাম, মোচার বাটা, সেটা রয়েছে। আজকে